আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব দুটি সহজ কিন্তু মহৎ আমলের কথা, যেগুলো করলে আল্লাহ তাআলার রহমতে জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাবে। প্রথম আমলটি হলো ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কিছু বাধা নেই। অর্থাৎ যদি আমরা প্রতিটি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে নেই, তাহলে আল্লাহর ইচ্ছায় আমাদের জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আর আয়াতুল কুরসির উপকারিতা হলো, এটি আল্লাহর সুরক্ষা আনে, শয়তান থেকে বাঁচায়, ঈমানকে শক্তিশালী করে। তাহলে আমরা কি এই ছোট্ট আমল থেকে বঞ্চিত হব? আর দ্বিতীয় আমলটি হলো ওযু করার পর শাহাদাত পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সহিহ মুসলিম। ভাবুন তো, শুধু সুন্দরভাবে ওযু করার পর এই ছোট্ট কালিমা পড়লে জান্নাতের 8টি দরজা আমাদের সামনে খুলে যাবে। অতিরিক্তভাবে অনেক আলেম এই দোয়ার সাথে এই দোয়াটি পড়া মুস্তাহাব বলে। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, অর্থ হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি একদিকে ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করা, আরেকদিকে ওযুর পর কালেমে শাহাদাত পাঠ করা। এই দুটি সহজ আমলই আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তাই আসুন আজ থেকেই আমরা এই দুইটি অভ্যাস গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান, যাতে আমরা উপকৃত হই।